ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস চ্যানেল। কয়েকদিন আগেই আমি তোমাদের বলেছিলাম 2026টি হচ্ছে তোমাদের রেলের জব পাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ। 2024-25-এ তোমাদের রেলওয়েতে টোটাল 1,20,579টি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছিল, যেটা তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে 2025-এর এন্ডের মধ্যে। কিছু এক্সাম অনগোয়িং আছে এবং লাস্ট 11 ইয়ার্সে কিন্তু 5.08 লাখ রেলওয়েতে এক্সাম দিয়েছে, ঠিক আছে, রেল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের আমি যেটা বলতে চাই, লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা রেলের জন্য ভালো করে প্রিপারেশন নাও, 2026-এ একটি ভালো রিক্রুটমেন্ট আসতে চলেছে। আজ কিন্তু তোমাদের একটি রেলওয়ে থেকে একটি বড় আপডেট এসেছে। সেই আপডেটের মধ্যে রেলওয়ে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 2026-এ কোন কোন এক্সাম হবে, কোন কোন এক্সামের ভ্যাকেন্সি আসতে চলেছে, প্রত্যেকটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে জানতে পারবে। সেটা এএলপি হোক, টেকনিশিয়ান হোক, সেকশন অফিসার হোক, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, যেই হোক, সমস্ত এক্সামের নোটিফিকেশন কখন আসতে চলেছে এবং সেই এক্সাম কখন তোমাদের কন্ডাক্ট হবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে তোমরা ভিডিওতে জানতে পারবে এবং ভ্যাকেন্সি কত আসতে চলেছে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনের জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে রেখো। জবস রিলেটেড, সেটা ওয়েস্ট বেঙ্গলের হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন বা রেলওয়ে, যে কোনো এক্সামের তোমাদের আপডেট এবং প্রত্যেকটা অ্যানালিসিস তোমরা সবার আগে জেনুইনভাবে এই চ্যানেল থেকে পেয়ে থাকবে, টোটালি ফ্রি অফ কস্ট। এছাড়াও তোমরা বেঙ্গল উইংস টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও, সমস্ত আপডেট তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। দেখো, ভিডিওটা স্টার্ট করি। ভিডিওতে তোমাদের আমি যেটা বোঝাতে চাইছি যে তোমাদের রেলওয়ে থেকে, রেলওয়ে মিনিস্ট্রি থেকে 5/12-তে একটি তোমাদের নোটিশ জারি করা হয়েছিল, যেখানে সমস্ত রেলওয়ে বোর্ডকে, সমস্ত রেলওয়ে, দেখো অল আরআরবিস, সমস্ত রেলওয়ে বোর্ডকে বলা হয়েছে যে তোমাদের যা যা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে 2026 ক্যালেন্ডার ইয়ারের জন্য, সেটাকে আপডেট করতে বাই দ্য এন্ড অফ 2026-এর প্রথমের দিকে বা 2025-এর এন্ডের মধ্যে, অর্থাৎ তাদের প্রত্যেকটা আরআরবিকে 2025-এর ডিসেম্বরের মধ্যে কত কি ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু জানাতে হবে। এবং এই ভ্যাকেন্সি ক্রিয়েট কিভাবে হয় সেটা অনেক রকম প্রসেসে হয়, কতজন রিটায়ারমেন্ট করবে, কতজন তোমাদের ভ্যাকেন্ট পোস্ট থাকবে, সেই সমস্ত কিছুর উপরে হয়। যেমন ধরো এখানে বলা আছে, দেখো এখন রেলওয়ে কিন্তু খুবই ফাস্ট কাজ করছে। স্টাফ সিলেকশন এখনও পর্যন্ত ক্যালেন্ডার জারি করেনি, তোমাদের এসএসসি এখনও পর্যন্ত ক্যালেন্ডার জারি করেনি, কিন্তু রেলওয়ে কিন্তু ক্যালেন্ডার জারি করে দিয়েছে। রিসেন্ট কিন্তু রেলওয়েও বলেছে যে তোমাদের সমস্ত এক্সাম কিন্তু বাই টাইম টু টাইম প্রতিটি বছর তোমাদের কন্ডাক্ট হবে। দেখো, প্রথমেই বলবো যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোন কোন এক্সাম হতে পারে। দেখো, জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপির এক্সাম হবে। এর ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আপ টু, এটা হচ্ছে 30/6/2027, অর্থাৎ 30/6/2027 এই ডেটের মধ্যে এই এএলপি যা যা ভ্যাকেন্সি আছে তা কিন্তু, দেখো, অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি তা কিন্তু ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের রেল মিনিস্ট্রিকে জানাতে হবে। অর্থাৎ 30/6/2026-এর মধ্যে এএলপি যা যা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তা ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু রেল মিনিস্ট্রিকে জানাতে হবে এবং এই ভ্যাকেন্সিকে রেল মিনিস্ট্রিকে 2026-এর মধ্যে কিন্তু অ্যাপ্রুভও করে দিতে হবে। দেখো, প্রত্যেকটা ডিটেলস কিন্তু রেল মিনিস্ট্রি থেকে জারি করা হয়েছে যে ডিসেম্বর এন্ডের মধ্যে রেলওয়েকে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে এবং জানুয়ারি 2026-এর মধ্যে তা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং তোমাদের যে নোটিফিকেশন আসে, দেখবে একটা নোটিফিকেশন বেরোয়, সেটা এনটিপিসি হোক বা সেটা গ্রুপ ডি হোক, তো সেই নোটিফিকেশন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে পাবলিশ করে দিতে হবে এবং হয়তো তোমরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা হয়তো ফর্ম ফিল আপও করতে পারবে তোমাদের এএলপি এক্সামের জন্য। এছাড়াও টেকনিশিয়ান এবং সেকশন অফিসারের জন্য তোমাদের কিন্তু 30/6/2027 কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার রাখা হয়েছে এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেই ভ্যাকেন্সির জন্য রেল মিনিস্ট্রিকে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে এই দুটো এক্সাম, টেকনিশিয়ান এবং সেকশন কন্ট্রোলার, এই দুটোর জন্য তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এছাড়াও জেই এবং রিসেন্ট যেটা ফর্ম ফিল আপ হলো জেইর ক্ষেত্রে, তো এটারও কিন্তু তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 2027 রাখা হয়েছে। মে জুনের মধ্যে কিন্তু এর ভ্যাকেন্সি যা যা ক্রিয়েট হচ্ছে সব আপডেট করতে হবে এবং তোমাদের জুলাই 2026-এর মধ্যে কিন্তু এর নোটিফিকেশন এসে যাবে। জুলাই আগস্ট করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এর মধ্যে প্যারামেডিক্যাল ক্যাটাগরি আছে এবং এনটিপিসির ক্ষেত্রে জানো দুটো হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছে, আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 10+2, যার মধ্যে লেভেল 2 and 3 থাকে, আর গ্র্যাজুয়েটের মধ্যে লেভেল 4, 5, 6 থাকে। ঠিক আছে, এটার কিন্তু
অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু 2027 পর্যন্ত রাখা হয়েছে, যা কিন্তু তোমাদের আগস্টের মধ্যে 2026-এর আগস্টের মধ্যে নোটিফিকেশন জারি করে দেবে এবং তোমাদের ধরে নাও আগস্টের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপের স্টার্ট হয়ে যাবে, ফর্ম ফিল আপ করতে পারবে এনটিপিসির ক্ষেত্রে আমি কথা বলছি। এবারে মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির ক্ষেত্রেও তোমাদের 2027-কে তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার রাখা হয়েছে এবং তোমাদের সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু এই নোটিফিকেশন জারি করে দেবে। দেখো এখানে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির কথা বলা হয়েছে, ঠিক আছে, যেটার জন্য তোমরা ভিডিওটা ম্যাক্সিমাম দেখতে চাইছো হচ্ছে আরআরবি গ্রুপ ডি। তো আরআরবি গ্রুপ ডি লেভেল 1 এরও কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2027 রাখা হয়েছে, অর্থাৎ 2027 পর্যন্ত যা যা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সমস্ত কিছু রেলওয়েকে তোমাদেরকে জানাতে হবে এবং আগস্ট 2026-এর মধ্যে সমস্ত কিছু আপডেট করতে হবে এবং রেল মিনিস্ট্রিকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে তা অ্যাপ্রুভও করে দিতে হবে এবং অক্টোবর 2026-এর মধ্যে তোমাদের নোটিফিকেশন কিন্তু এসে যাবে। অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাইছি, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অক্টোবর 2026-এর মধ্যে ধরে নাও ফর্ম ফিল আপ হবে এবং তার 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। দেখো এখনো পর্যন্ত কিন্তু 2025-এর আরআরবি গ্রুপ ডির কিন্তু তোমাদের নোটিফিকেশন আসেনি, তো 2025-এর নোটিফিকেশন এখনো পর্যন্ত বাকি আছে। 2025-এর যে আরআরবি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটাও কিন্তু আমি তোমাদের বলবো। তো 2025-এর গ্রুপ ডির তোমাদের যে এক্সামের নোটিফিকেশন তা কিন্তু তোমরা ধরে নাও এই ডিসেম্বর মাসের ডিসেম্বরের এন্ড করে কিন্তু আরআরবি গ্রুপ ডি 2025-এর নোটিফিকেশন আসতে চলেছে, ঠিক আছে। তো নোটিফিকেশন এলে সবার আগে তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে রেখো। দেখো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে কোন আরআরবি কোন এক্সামটা কন্ডাক্ট করবে, ঠিক আছে। যেমন এইবারে আরআরবি এনটিপিসির কিন্তু কন্ডাক্ট করছে আরআরবি চেন্নাই, ঠিক তেমনই 2026-এ যে আরআরবি গ্রুপ ডি সেটা কিন্তু আরআরবি চণ্ডীগড় নেবে এবং এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট নেবে তোমাদের হচ্ছে প্রয়াগরাজ এবং আন্ডার গ্র্যাজুয়েট নেবে আহমেদাবাদ, ঠিক আছে, এবং এএলপি হচ্ছে জম্মু। তো এইভাবে দেওয়া আছে, সমস্ত ডিটেলস কিন্তু রেলওয়ে প্রোভাইড করে দিয়েছে পাবলিক ডোমেনে যে কোন এক্সাম কোন আরআরবি কিন্তু কন্ডাক্ট করতে চলেছে। এছাড়াও তোমাদের জোনাল ভ্যাকেন্সি সমস্ত কিছু অ্যাসেসড ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টাইম টু টাইম আপডেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও আরআরবি গ্রুপ ডির কথা যেটা বলছিলাম তোমাদের কিন্তু দেখো 12/12/2025-এই কিন্তু আরআরবি গ্রুপ ডি লেভেল 1 রেলওয়ে কিন্তু প্রচণ্ড ফাস্ট কাজ করছে 2026-এ 25-26-এর মধ্যে। তো আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশনও কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যে চলে আসবে সেটাও বললাম এবং তোমাদের অ্যাপ্রুভড ভ্যাকেন্সির কথাও দেখো এখানে দেওয়া আছে, তোমাদের 22,000 কিন্তু অ্যাপ্রুভড ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়ে গেছে। আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই তোমাদের টোটাল 22,000 ভ্যাকেন্সি, এইবারে যেন তোমাদের 32,000 ভ্যাকেন্সি আছে এবং এইবারে তোমাদের 22,000 ভ্যাকেন্সি এবং 2026-ও ধরে নাও তোমাদের 25 থেকে 30,000 কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে 2026-এর গ্রুপ ডির ক্ষেত্রে। দেখো আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের 11টা ক্যাটাগরির ক্ষেত্রে 22,000 ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং ডিসেম্বর এন্ড করে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো তোমরা অবশ্যই আপডেটেড থেকো, যারা এলিজিবল তারা আরআরবি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করে নিও। এই ভিডিওতে এতটুকুই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।